নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। আগামী 5 ডিসেম্বর থেকে নতুনভাবে আসতে চলেছে পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথা। ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই হতে চলেছে বাণীপুর লোক উৎসব। পণের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কল্যাণগড়ে বিভিন্ন জগদ্ধাত্রী পূজার মণ্ডপ উদ্বোধন হল বৃহস্পতিবার। বাণীপুর পূর্বপাড়া 19 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাখি দাস। বাস্কেটবল খেলা নিয়ে হিন্দি ছবির পাখের শুটিং শুরু হবে খুব শীঘ্রই, তারই প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। আগামী 5 ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে নতুনভাবে নতুন রূপে আসতে চলেছে পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথা। আমি অবশ্যই আমরা জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। কি হয়েছে বলে, দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেতে আসছি। একাকিত্ব তো লাগেই। এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে। ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই এবার হতে চলেছে বাণীপুর লোক উৎসব। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাণীপুর লোক উৎসব কমিটি। এতদিন যাবৎ ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবার শুরু হতো হাবড়ার ঐতিহ্যপূর্ণ বাণীপুর লোক উৎসব এবং চলত দ্বিতীয় রবিবার পর্যন্ত। কিন্তু 2016 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে এবার জানুয়ারি মাসেই হতে চলেছে বাণীপুর লোক উৎসব। 17 থেকে 24 জানুয়ারি পর্যন্ত চলবে এই লোক উৎসব, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাণীপুর লোক উৎসব কমিটি বলে জানা গেছে। 2016 আমাদের এবার দিনটা পরিবর্তন করতে আমরা হয়েছে, কারণ মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা 1 ফেব্রুয়ারি আর 17 ফেব্রুয়ারি। এই জন্য আমরা ওটাকে 17 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত বাণীপুর লোক উৎসবটা অনুষ্ঠিত হবে 2016 সালে। এবং এই অনুষ্ঠানটা এবার 62তম বর্ষে পদার্পণ করলো। আমরা সকলের আহ্বান আমরা কামনা করি। পূর্বী নিউজের জন্য অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। পণের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পূর্বখোলা গ্রাম এলাকায়। বৃহস্পতিবার সকালে ধান ক্ষেতের পাশ থেকে ওই বধূর দেহ উদ্ধার হয়। বসিরহাটের পূর্বখোলা গ্রামের মিনা ওরফে রুনার সাথে বছরখানেক আগে বিয়ে হয় গিলাইতুন্ডির আজিজুল দফাদারের। বিয়ের সময় পণ বাবদ টাকা, গয়না, এমনকি ঘরের আসবাবপত্র দিয়েছিলেন মিনার বাবা। কিন্তু আরো পণের দাবিতে বিয়ের পর থেকেই ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন স্বামী সহ তার শ্বশুর শাশুড়ি। দিনের পর দিন ধরে ওই অত্যাচার সহ্য করতে না পেরে গত 2 মাস আগে থেকে বাপের বাড়িতেই থাকতো মিনা। বুধবার রাতে তার স্বামী মিনার বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি জামাই মেয়ের। বৃহস্পতিবার সকালে ওই এলাকারই ধান ক্ষেতের পাশ দিয়ে মিনার দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, মিনার স্বামী তাকে খুন করেছে। আমার মেয়ের গাড়ি দিয়েছে, হাতের কানে দিয়েছি, তাছাড়াও আরো চাইছে যে ঘর সাজানোর জিনিস দিতে হবে, আংটি, হার, সমস্ত সবই দিতে হবে। মেয়ে বলে আমার আব্বা গরিব মানুষ, কি করে দেবে, দিতে পারবে না। তাই নিয়ে শাশুড়ি শ্বশুর সবাই নিয়ে জামাই গন্ডগোল ঝামেলা করে এখান থেকে রেখে যায়, রেখে কাজে চলে যায়। বলে আমি কাজে চলে যাচ্ছি, অথচ কাজে চলে যায়নি, বাড়ির কাজ কাম করে। এবার হঠাৎ করে কাল এসলো, এসে কথাবার্তা বলি, শুধু আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করি। তা এবার ঘরে ঢুকলে আমি বলি, রুনা মিনা তুমি ভাত দাও, তাহলে আমি ভাত খেয়ে আসি বলি। এবার ঘরে গিয়ে শুলো, আমি আর কোনো খবর জানি। তারপর কি হয়েছে? তারপরে এবার দেখি মেয়েও নেই, জামাইও নেই। থেকে আর মেয়েও পাচ্ছি না, জামাইও পাচ্ছি না। সকালে উঠলে আপনি কি দেখলেন? এবার সকালে উঠে দেখছি যে লোকের সংবাদ নিয়ে এসেছে যে হচ্ছে গিয়ে ওই মাঠে হচ্ছে গিয়ে কে পড়ে রয়েছে। এবার আমি গিয়ে দেখি যে আমার মেয়ে পড়ে রয়েছে। আপনার মেয়েকে কে মারলো? আমার জামাই ছাড়া কেউ মারবে না। এর আগেও বলেছে যে তোর আমি মারবো, তোর এই করবো, তোর মোরা মুখ দেখবো। তুই বিশ্বাস করছি আমার জামাই মেরেছে। ইতিমধ্যে বসিরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। মডেলিং,
ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয়গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। কল্যাণগড়ের বিভিন্ন জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন হলো বৃহস্পতিবার। প্রতি বছরই কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো নজরকারী দর্শনার্থীদের। আমরা এই বর্ষে ওদের এই মাত্র আমি বিধায়ক, আমাদের সাথে কাউন্সিলর সবাই আছেন, বিশ্ব সমাজসেবী সবাই আছেন আমাদের সাথে। আমাদের ভীষণ ভালো লাগে হয়েছে। আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ, আমাদের অনেকগুলো উৎসব আমরা পার করে এসেছি। আমাদের মধ্যে জাতি ভেদ নাই, আমরা হিন্দু মুসলমান সকলে মিলে সমস্ত অনুষ্ঠান করেছি এবং তারপরে আজকের এই অনুষ্ঠান আমাদের মাত্রা দিয়েছে।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রামকৃষ্ণ সেবা সমিতি এবছর 23তম বার্ষিক উৎসব তারা করছেন। অগণিত মানুষ এসছেন। আমাদের অশোকনগর কল্যাণঘর পৌর এলাকার মধ্যে উত্তর 24 পরগনায় সবচেয়ে ভালো যে উৎসব আমাদের এখানে হয় সেটা নিশ্চিতভাবে জগদ্ধাত্রী পুজো। এখানে অগণিত মানুষ এসছেন এবং আপনারা দেখছেন আজকে শুধু উদ্বোধন হলো। আমি অভিনন্দন জানাই রামকৃষ্ণ সেবা সমিতির সমস্ত সদস্যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে অভিনন্দন। আপনারা প্রেস মিডিয়াকে অভিনন্দন জানাই। অভিজিৎ ও অনিমেষের রিপোর্ট। বাণীপুর পূর্বপাড়া 19 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন হাবড়া পৌরসভার উপপৌরপ্রধান রাখি দাস। পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয় দুস্থদের মধ্যে। বাণীপুর পূর্বপাড়া 19 নম্বর ওয়ার্ড অধিবাসী বৃন্দের 4র্থতম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান রাখি দাস। সপ্তমীর দিন এই মণ্ডপ উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এই মঞ্চ থেকে প্রায় 300 জন দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর কটা দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান রাখি দাস। জগদ্ধাত্রী পুজোর শুভ মুহূর্তে আমাদের উদ্বোধন হলো 19 নম্বর ওয়ার্ডের মহিলা বৃন্দের দ্বারা পরিচালিত 4র্থ বর্ষে পদার্পণ হলো এবং আমরা ওয়ার্ডের সকল মহিলাদের নিয়ে পুজো আমরা উদ্বোধন করলাম এবং এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের সকলকে আমি বলবো যে পুজোর যে কদিন আমাদের রোববার অবধি পুজো এবং রোববার দিনও প্রচুর লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আজকে আমরা বস্ত্র বিতরণ করলাম 200 থেকে 300 দুস্থদের মধ্যে আমরা শীত বস্ত্র এবং জামা কাপড় বিতরণ করলাম এবং আরও আগামীকাল এবং তার পরশুদিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। পূর্ব নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার এরিনা মার্কেট হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার এরিনা মার্কেট হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয় 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার।
চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য হাবড়া বাজার 1 নম্বর বাস্কেটবল খেলা নিয়ে হিন্দি ছবি পাখির শুটিং শুরু হবে খুব শীঘ্রই। সম্প্রতি তার প্রেস কনফারেন্স হলো কলকাতায়। পরিচালক অভ্রর পরিচালনায় বাস্কেটবল খেলা নিয়ে হতে চলেছে হিন্দি ছবি পাখি। একটি ছোট্ট শহর থেকে উঠে এসে একটি মেয়ের খেলার দুনিয়ায় খ্যাতি অর্জন করার গল্প নিয়ে শুরু হবে পাখির শুটিং। সম্প্রতি তার প্রেস কনফারেন্স হলো কলকাতায়। এই ছবির মূল চরিত্রে অভিনয় করবে বাস্কেটবল চ্যাম্পিয়ন আকাঙ্ক্ষা সিং। Captain Indian team. I've been playing for Indian team for last 11 years. I'm basically from Banaras. Abhi Delhi mein rehti hu. This is my first movie. Paki is my first movie. I feel like it's my own movie because this movie is about a girl who comes from a small town and makes her own way to become a champion. এছাড়াও দেখা যাবে জয়শীল ঘোষ, দীপ্তুত ঘোষ, মেঘনাথ ভট্টাচার্য সহ অনেকেই। আর এই যে মেয়ের খেলার জগতে যে জার্নি, তাতে বাবার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। এর বেশি এখন এই মুহূর্তে বলাটা ঠিক না। চরিত্রটা খুব ভালো চরিত্র। অভ্র সেই চরিত্রটা আমাকে দিয়েছে সম্ভবত আমার দায়বদ্ধের বাবা দেখার পর। আর অভিনয় জিনিসটা মিডিয়া অনুযায়ী ভ্যারি করে, কিন্তু অভিনয়টা একই থাকে। মঞ্চের অভিনয় এবং চলচ্চিত্রের অভিনয়টা এক, শুধু মাত্রার তফাৎ হয়। কিভাবে তৈরি করতে হয় অভিনয়, যেভাবে অভিনেতা তৈরি হয়, সে থিয়েটারও সেভাবে তৈরি হয়, চলচ্চিত্রও সেভাবে তৈরি হয়। তাই আশা করছি যে চরিত্রটা আমার কাছে এসছে তার প্রতি সুবিচার করতে পারবে। ইন্টারেস্টিং। এই ছবিতে আমার ভূমিকা হলো একটা কোচ, বাস্কেটবলের কোচ। সো which is লোকে জানে না আমাকে আমি প্লেয়ার হিসেবে কত কি, বাট আই ইউজ টু বি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ইন কলেজ অ্যান্ড আই ইউজ টু প্লে হ্যান্ডবল, বাস্কেটবল সবই খেলেছিলাম অ্যান্ড স্প্রিন্টার খুব ভালো ছিলাম। সো স্পোর্টস ইনস্টিংটা খুবই আছে। তো যখন অভ্র এই প্রপোজালটা নিয়ে এসেছিল, প্রথমে বাংলায় হওয়ার কথা ছিল, কিন্তু ফাইনালি গিয়ে হিন্দি হচ্ছে বিকজ আকাঙ্ক্ষা শি ইজ ডুইং দ্য মেইন লিড, তো শি ক্যান স্পিক বেঙ্গলি। সো আই থিঙ্ক এটা ভালোই হবে। So I think I love the role and importance-টা খুবই ভালো। So I'm happy যে একটা ইন্টারেস্টিং রোল আবার লোকে আমাকে দেখতে পাবে এরকম চরিত্রে। এই ছবি সঙ্গীত পরিচালনা করছেন বিক্রম। পাখি একটা হিন্দি ছবি যেটাতে অভ্র ডিরেক্ট করছে। অভ্র আমাদের বন্ধু, জয়ার আমার খুব বন্ধু, ও আর স্ত্রী তানিয়া দুজনেই আমাদের বন্ধু। সেই সূত্রে জয়াও অভিনয় করছে এবং আমি মিউজিকটা করছি। খুব সুন্দর একটা গল্প বাস্কেটবল নিয়ে এবং খুব একটা জেনুইন ফিল্ম করার ওর ইচ্ছে, সেই জন্য আমি হ্যাঁ করেছি। আমি মনে করেছি যে এই প্রজেক্টের মধ্যে একটা ডিগনিটি আছে, একটা স্কোপ আছে। স্পোর্টস নিয়ে কাজ করা সেটা আমি কখনো করিনি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আমার বেশ মজা লাগছে, মনে হচ্ছে যে এটা চ্যালেঞ্জিং কাজ হবে। গল্পটা দারুণ এবং জয়া অভিনয় করছে, সো আমার কাজটাও বেশ মজা লাগবে করতে। পাখিতে একজন ট্রেনারের চরিত্রে অভিনয় করছেন দেবদূত। I'm doing Raghav in this film. Raghav হচ্ছে ফিজিক্যাল ট্রেনার, বাস্কেটবল খুবই ভালোবাসে, কিন্তু ওর ছাত্রদের একটা পরীক্ষা নেয়। মানে ছাত্ররা তো শুধু ফিজিক্যালি প্রস্তুত হলেই হয় না, মানসিকভাবে খেলাটার সঙ্গে সে জুঝতে পারবে কিনা, লড়তে পারবে কিনা, সেই পরীক্ষাটা ও নেয়। সেই জন্য ইনিশিয়ালি ওকে খুব নেগেটিভ মনে হয়, পরে পজিটিভলি খুব সাপোর্ট করে। না, একদমই নতুন নয় এই ডিরেক্টর আমার সাথে আমার লাস্ট 20-25 বছরের টালিগঞ্জের যে অভিজ্ঞতা। আমার খুব সিনিয়র একজন বন্ধু আছেন দেবীদাস ভট্টাচার্য, বাপিন তার সাথে বহুদিন অ্যাসিস্ট করেছে, সেই জন্য আমাদের কাজটা ও জানে এবং আমার দৃঢ় বিশ্বাস, বহুদিনই দেখেছি যে ভালো অ্যাসিস্ট্যান্টরা পরে খুব তাড়াতাড়ি ডিরেক্টর হয়ে গেছে। সো আমার মনে হয় বাপিন খুবই ভালো কাজ করেছে। পাখিতে বলিউডের পাশাপাশি অনেক টলিউড অভিনেতাদেরও দেখা যাবে। আউট অ্যান্ড আউট স্পোর্টস ছবি। একটা গ্রামের মেয়ে সে কীভাবে একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয় এবং একটা রাজ্যকে কীভাবে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন করে তার জেদের দ্বারা, তার ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিনের দ্বারা, এবং সে কীভাবে অন্যের যে সহযোগিতাটা পায় সেটাকে সে কীভাবে ইউজ করে সে কীভাবে আজকে বড় হয়। আজকে আমাদের সময় এই স্পোর্টস ফিল্ম এখনও খুব কম আছে, তো সেখান থেকে আমরা মনে করছি এটা একটা খুব সুন্দর ছবি হবে। এখানে আমাদের হিরোইনে আকাঙ্ক্ষা সিং থাকছে, যে হচ্ছে বাস্কেটবল ক্যাপ্টেন ইন্ডিয়া টিম। অ্যাকচুয়ালি হিরো দিক দিয়ে চেতন চিটনিস পুনে থেকে, সে হচ্ছে মারাঠি অ্যাক্টর একটা।
আমাদের জয়শীল ঘোষের মতো অ্যাক্টর থাকছে, দেবদূত ঘোষ, বিক্রম ঘোষ আমাদের ডিরেকশন করছে, মিউজিক করছে, মিউজিক ডিরেক্টর করছে। গান আমরা একটাই গান রেখেছি, সেটাই থিম প্লে, সেটাই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমরা আলাদা করে কোনো গান আমরা রাখি। আপনি তো বিক্রম ঘোষকে চেনে নি, তো সেইভাবে মিউজিকটা হবে। ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এখানে সবথেকে মজার জিনিস, যে ক্যারেক্টার প্লে করছে সে সেই ফিল্ডের ক্যারেক্টার। আকাঙ্ক্ষা সিং ক্যাপ্টেন অফ বাস্কেটবল টিম, চেতন চিটনিস ও ফুটবলে খুব ইন্টারেস্টেড, ওর মা ইন্ডিয়ান টিমের কোচ, ইন্ডিয়ান ক্রিকেট উমেন টিমের কোচ। এখানে যারা কোরিওগ্রাফি করছেন তারা রিয়েল বাস্কেটবলের কোরিওগ্রাফার, বাস্কেটবল কোচেস, স্পোর্টস ওরিয়েন্টেড, স্পোর্টস ফিল্ম। এবং যে একটা সামান্য পিটিসির জন্য আছে সে ঋতব্রত সে পিটিসিটা করে। বক্স আর্টিস্ট বলে আমার কাছে সব শিল্পী বক্স ফেমাস তো জয়াদি আছে, জয়াদি তো ভেরি ফেমাস। মেঘনাথদা আছে, মেঘনাথদা ভেরি ফেমাস। তো আমাদের নেহাবাম আছে, নেহাবাম মারাঠি অ্যাক্টর, ও খুব ফেমাস উনি। শুটিং আপাতত বোলপুর আর বসিরহাটে একটা দীপেন্দু রয়েছে। দীপেন্দু ফুটবল নিয়ে খুব ইন্টারেস্টেড, ওখানে একটা ফুটবল ম্যাচ আছে যেটা পুরো ওরিয়েন্টেশন করছে দীপেন্দু একা। তো ওর আমরা ইয়েটাকে নিয়ে বসিরহাটে শ্যুট করবো ইয়েটা। আর বোলপুর করবো হচ্ছে পাখির গ্রামের বাড়ি, আর কলকাতাটা করবো বাস্কেটবল। আর আমরা সম্ভবত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে ডিসেম্বরে, ওখানে আমরা শ্যুট করতে হবে। মাইসোরে আমরা শ্যুট করবো, যেটা ন্যাশনাল বাস্কেটবল টিমের। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা সবাই ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবার থিম হলো পুতুল দেশ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। স্থান আশ্রাবাদ, 20 নম্বর ওয়ার্ড, অশোকনগর, 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।